লাউ দিয়ে ঘন্ট, শুক্তো, লাউ চিংড়ি এসব তো অনেক খেলেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর খেতে দারুণ লাগবে। এই রেসিপির জন্য একটা ছোট সাইজের লাউ নিয়েছি আর এরকম খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর গ্রেটারের বড় দিকটাতেই লাউ গ্রেট করে নিচ্ছি। আর এখানে হাফ কাপ মটর ডাল প্রায় 3-4 ঘন্টা জলে ভেজানো ছিল, ডালটা ভালোভাবে ভিজে গেছে। এবারে জলটা ফেলে দিয়ে ডালের পেস্ট তৈরি করে নেব। একদম শুকনো শুকনো করেই কিন্তু ডালের পেস্টটা তৈরি করতে হবে। ডালের পেস্টটা তৈরি করে নিয়েছি আর এরকম শুকনো করেই কিন্তু তৈরি করেছি। এবারে যে লাউগুলো গ্রেট করে নিয়েছিলাম তার জলটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে নিংড়ে ফেলে দিতে হবে। একটুও যেন লাউয়ের মধ্যে জল থাকে না, সেইভাবেই কিন্তু খুব ভালো করে নিংড়ে নিতে হবে। লাউয়ের জলটা নিংড়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। আর ডাল বাটাটা দেখেই বুঝতে পারছেন একদম শুকনো করেই কিন্তু বেটেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই 1.5 চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, লাউ তো এমনিতেই জল জলের রেসিপি, তারপর লাউয়ের মধ্যে যদি জল থাকে কিংবা ডাল বাটাটাও যদি একটু জল দিয়ে পাতলা করে বাটা হয় তাহলে কিন্তু বড়াগুলো বানাতে আপনাদের খুবই অসুবিধা হবে। তো সেই কারণেই যেন লাউয়ের মধ্যেও একটুও জল না থাকে আর ডালটাও কিন্তু শুকনো করেই বাটবেন, তাহলে বড়াগুলো বানাতেও সুবিধা হবে। এবারে বড়াগুলোকে কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। আর এই বড়াগুলো শুধু খেতেও কিন্তু দারুণ লাগে, তবে আমি আজকে একটু কারি বানিয়ে নেব। যদি কয়েকটা বড়া শুধু খাবেন মনে করেন তাহলে সেই বড়াগুলোকে একটু কড়া করে ভেজে নেবেন, তাহলে দারুণ লাগবে। আমি যেহেতু কারি বানাবো তো সেই কারণে খুব বেশি কড়া করে ভাজিনি, একটু লালচে হয়ে গেলেই বড়াগুলোকে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নিচ্ছি। এগুলো বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে এগুলো তুলে নিচ্ছি। আর আমি এই রেসিপিতে আলু ব্যবহার করছি না, আপনারা যদি আলু ব্যবহার করেন তাহলে এই সময় আলু ডুমো ডুমো করে কেটে একটু ভেজে নেবেন। এবারে কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম টমেটো কুচি, একটু লবণ দিয়ে টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। টমেটোটা একটু গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি টোটাল 1 ইঞ্চ আদা আর 4টে ছোটো সাইজের কাঁচা লঙ্কাই বেটে নিয়েছিলাম, তার থেকেই আমি কিছুটা ওই ডাল বাটার মধ্যে দিয়েছি আর বাদ বাকিটা এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মশলা কষানোর সময়তেই হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। খুব ভালো করে এখন কষিয়ে নিয়েছি। মশলা কষাতে কষাতে মশলা একেবারেই শুকিয়ে গেছে আর মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা খুব বেশি পরিমাণে দেওয়ার একদমই দরকার নেই, যেহেতু আমি এই রেসিপি আলু ছাড়াই তৈরি করছি আর বড়া সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না, তো সেই কারণেই জলটা কম দিলাম। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ওই 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। এবার নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি 1 মুঠো দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর পরিবেশন করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, একঘেয়ে ওই লাউয়ের তরকারি না খেয়ে এইভাবেও একবার বানিয়ে দেখবেন, এটাও খেতে কিন্তু দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।